شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ তাআলা বলতেছেন লাইন শাকারতুম যদি তোমরা শুকরগুজারি করো আল্লাহ বলে আমার নিয়ামত পাইয়া যদি তোমরা শুকরগুজারি করো শুকরিয়া আদায় করো লাযিদান্নাকুম আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামতকে আরো বাড়ায় দিব সুবহানাল্লাহ ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন ওয়ালাইন কাফারতুম যদি তোমরা নিয়ামত পাইয়া নিয়ামতের নাশকরগুজারি করো কাফারতুম কুফরি করো আল্লাহ নিয়ামত পাইছো কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই ইন্না আযাবি লাশাদীদ আল্লাহ তাআলা বলেন আমার আযাব অত্যন্ত ভয়াবহ কঠিন আমরা নিয়ামত পাইছি নিয়ামতের শুকরিয়া আদায় না করলে আল্লাহ বলেন যে নিয়ামতের শুকরিয়া আদায় না করার কারণে তোমাকে আমার আযাবে গ্রেফতার হতে হবে আমরা আল্লাহর কোন জিনিস অস্বীকার করব হ্যাঁ فبأي آلاء ربكما تكذبان সূরা রহমানের আয়াত 41 আয়াত আছে যে আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে হ্যাঁ আল্লাহর নিয়ামত কি নিয়ামতের শেষ আছে হ্যাঁ শেষ নাই নিয়ামতের কোনো শেষ নাই আমার হাত দিছে আল্লাহ সুস্থ রাখছে সবচেয়ে বড় নিয়ামত সুস্থ থাকে কি সবচেয়ে বড় নিয়ামত আপনি অনেক কোটি টাকার মালিক পাঁচতলা বিল্ডিং এর মালিক টাকা পয়সার অভাব নাই কিন্তু আপনি কি না সুস্থ না আপনি মন চাইলে একটা গরুর গোশত খাইবেন পারতেছেন না একটা এক টুকরা ইলিশ মাছ ভাজা খাইবেন পারতেছেন না অসুস্থ ডাক্তারের নিষেধ হ্যাঁ তো আল্লাহ তাআলা যে আমাকে সুস্থ রাখছে এটা অনেক বড় কি নিয়ামত শুকরিয়া সুস্থতা শুকরিয়া আদায় করিতে শেষ করতে পারবে হ্যাঁ আল্লাহ তাআলা আমার শরীরে যে কত নিয়ামত দিয়ে রাখছে চোখের নিয়ামত জবানের নিয়ামত কানের নিয়ামত অনেকে সব ঠিক আছে জবান বন্ধ কথা বলতে পারে না হ্যাঁ অনেকে সব ঠিক আছে কানে শুনে না অনেকে সব ঠিক আছে মাথাটা কি সমস্যা সে পাগল জানি ঘুরে বেড়াইতেছে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সমস্ত কিছু সুস্থ রেখে আল্লাহর ঘরে আসার বসার দিনে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন এই নিয়ামতের শুকরিয়া শেষ করা যাবে আমার দিল থেকে বলি আলহামদুলিল্লাহ এইজন্য আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিশুকাল থেকে একেবারে বৃদ্ধকাল পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে আপনাকে লালন পালন করতেছে আল্লাহ আমাকে প্রতিপালক আল্লাহ আমাদেরকে প্রতিপালক প্রতিপালক বুঝেনি যে লালন পালন করে বড় করে আমরা আমাদের সন্তানকে লালন পালন করি আল্লাহ আমাদের সকলকে লালন পালন করতেছে আমাদেরকে খাওয়াইতেছে আমাদেরকে সুস্থ রাখছেন আল্লাহ ঠিক কি না আল্লাহ তাআলা যে আমাকে আপনাকে অত্যন্ত কি সুস্থ রাখছেন আল্লাহ তাআলা আমাকে লালন পালন করলেন দোলনা থেকে কবর পর্যন্ত আমাকে সবকিছু আল্লাহ তাআলা দিলেন তা আমরা কি আল্লাহর ইবাদত বندگی করতে হবে না হ্যাঁ অবশ্যই আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা আমি একমাত্র জিন এবং ইনসানকে ইনসান অর্থ মানুষ জিন এবং ইনসানকে একমাত্র আমার ইবাদত বندگی করার জন্য আমি সৃষ্টি করেছি সুবহানাল্লাহ ইল্লা লিয়াবুদুন তা আল্লাহ তাআলার উদ্দেশ্য কি আমরা আল্লাহকে ইবাদত করব আল্লাহকে চিনব হ্যাঁ আর দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন মানুষ ছাড়া যা কিছু সৃষ্টি করেছেন 18000 মাখলুকাত মানুষ হলো সর্বশ্রেষ্ঠ মাখলুক 18000 মাখলুকাত মধ্যে মানুষ ছাড়া দুনিয়ার মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছু আল্লাহ তাআলা মানুষের খেদমতের জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ কার জন্য আমরা সবকিছু ভোগ করি না
এমন কোন জিনিস নাই মানুষ ভোগ করে না, মানুষের ফায়দা নাই। সব তা আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করছে আল্লাহকে চিনার জন্য, আমাকে সৃষ্টি করছে আল্লাহর ইবাদত বندگی করার জন্য, আর সমস্ত কিছু সৃষ্টি করছে আমাকে আপনার খেদমতের জন্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে কিভাবে ডাকতে হবে? আমরা দুনিয়াতে এসে দুনিয়ার মোহে পড়ে আল্লাহকে ভুলে গেছি। কেউ সম্পদের লোভে পড়ে, সম্মানের লোভে পড়ে, কেউ কারো সম্পর্কের কারণে আল্লাহ তাআলাকে ভুলে গেছি। কেউ দিন থেকে সরে যায়, সম্পদের কারণে তার দোকান বন্ধ করলে ব্যবসা হবে না। আল্লাহ মসজিদ থেকে আল্লাহু আকবার নামাজের আহ্বান আসতেছে, কিন্তু চিন্তা করতেছে দোকান বন্ধ করে গেলে ব্যবসা বন্ধ হয়ে যাবে, দুনিয়ার মোহ পরে আমি দিন থেকে সরে গেলাম। কেউ আত্মীয় স্বজনের সম্পর্ক নষ্ট হয়ে যাবে, এই কারণে দেখা যায় আমি দিন থেকে সরে যাই। হ্যাঁ, আত্মীয় স্বজনের সম্পর্ক, আপনার সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক, দুইজনে খুব ভালো বন্ধু, কিন্তু দেখা যায় নামাজের যখন আহ্বান আসে আমি নামাজ পড়ি, আপনি নামাজ পড়েন না। দেখা যায় দুইজনের সম্পর্কের কারণে নামাজি ব্যক্তিও তার কারণে তার সাথে সঙ্গ দিয়ে নামাজ বাদ করে দেয়, ঠিক কিনা? হ্যাঁ, একসাথে পাঠের মধ্যে বসে নামাজ আজান হয়ে গেছে, আমি নামাজ পড়ি আপনি নামাজ পড়েন না, বন্ধুত্ব ঠিক আছে, কিন্তু এই হরিজনে বলে বলে গেছে। হ্যাঁ, সম্মান বাঁচাইতে গিয়ে অনেকে দিন থেকে সরে যায়, কিন্তু ভাই বন্ধু বুজুর্গ, এটার নাম কিন্তু দিন না। দিন হচ্ছে সর্ব অবস্থায়, সর্বহালতে, সুখের অবস্থায়, দুঃখের অবস্থায়, সুস্থ অসুস্থ অবস্থায়, সচ্ছল অসচ্ছল অবস্থায়, সর্ব অবস্থায় যদি আমরা আল্লাহকে ডাকি, আল্লাহর ইবাদত বندگی করি, এর নাম হচ্ছে দিন। সুখের অবস্থায় ডাকলাম, আবার যখন বিপদে পড়লাম আল্লাহকে ডেকে ছেড়ে দিলাম, আবার বিপদ অবস্থায় ডাকলাম, যখন বিপদ ছেড়ে গেল আল্লাহকে ছেড়ে দিলাম। হ্যাঁ, সর্ব অবস্থায় এমন লোক আছে যে সুখের অবস্থায় আছে, স্বচ্ছ অবস্থায় আছে, ঠিক মতো আল্লাহকে ডাকতেছে, নামাজ পড়তেছে, রোজা রাখতেছে। যখন কোনো বিপদ আসে, বিপদের ঝামেলা আসে, তখন আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। এমন কোন লোক আছে যারা বিপদ অবস্থায় আল্লাহকে ডাকে, বিপদ যখন সরে যায় তখন আল্লাহকে ডেকে ছাড়া দেয়, ছেড়ে দেয়। এর উদাহরণ দিলে আপনারা সহজে বুঝে আসবে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়া মিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইতমাআন্না বিহি ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজহিহি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আল্লাহ তাআলা বলে এমন কিছু মানুষ আছে, এক প্রান্ত আমিনান নাস মান ইয়াবুদুল্লাহ আলা হারফ, এক প্রান্ত এক অবস্থায় সে আল্লাহকে ডাকে, অন্য অবস্থায় আল্লাহকে ডাকে না। মানে স্বচ্ছ অবস্থায় আছে, সে সুস্থ আছে, স্বচ্ছ আছে, ভালো অবস্থানে আছে। ভালো অবস্থানে ডাকার পরে যদি আল্লাহকে তাআলাকে ডাকে, আবার যখন সে বিপদে পড়ে, কোন বিপদের মুখে পড়ে, কোন অসুবিধার মধ্যে পড়ে, আল্লাহ তাআলাকে ডেকে ছাড়া দেয়, আল্লাহ তাআলাকে ডাকে না। আল্লাহ তাআলা বলেন খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, সে দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আখিরাতের মধ্যে সে ক্ষতিগ্রস্ত। দুনিয়া ক্ষতিগ্রস্ত কেমনে? সে এমনি বিপদে আছে, ক্ষতির মধ্যে আছে, আবার বিপদে পড়ে আল্লাহকে ডাকলো না, তা দুনিয়া সে ক্ষতিগ্রস্ত হইল, না ডাকার কারণে আখিরাতে কি হলো? ক্ষতিগ্রস্ত, ঠিক কিনা? হ্যাঁ, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদু আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে ইরশাদ করেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদু আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, যে আল্লাহ তাআলার উদ্দেশ্য দিনকে খালিস করে আল্লাহ তাআলাকে ডাকা। আল্লাহ তাআলার উদ্দেশ্যে দিনকে খালিস করে আল্লাহকে ডাকা। কার উদ্দেশ্য?
আল্লাহ তাআলার তাআলার উদ্দেশ্য। উদ্দেশ্য, আমার দুনিয়ার কোনো লাভের উদ্দেশ্য না। আমি আল্লাহকে ডাকবো আমার দুনিয়ার কোনো স্বার্থ হাসিল করার জন্য না, একমাত্র আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে আল্লাহকে ডাকতে হবে। এই জন্য আল্লাহ বলেন ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিন লাহুদ্দিন, তোমরা দিনকে খালেস করো, দিনকে খালেস করে আল্লাহ তাআলার উদ্দেশ্যে আল্লাহকে ডাকো। তা আমরা কার উদ্দেশ্যে ইবাদত করব? আল্লাহ আল্লাহর। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টি। না কাউকে দেখানোর জন্য? আমরা দান করব কাকে দেখানোর জন্য? আল্লাহর। কাকে খুশি করার জন্য? আল্লাহর। দেখা যায় আমরা দান করি এর ভিতরে মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে। নামাজ পড়ি, নামাজের ভিতরে অনেকে দেখানোর উদ্দেশ্য থাকে, আমি লোক দেখানো নামাজ পড়া নিষেধ, শরীয়তে নিষেধ। কাউকে দেখানোর উদ্দেশ্য, নিজেকে বড়ত্ব মনে করা, নিজেকে হাজি সাহেব বলবে, এই জন্য হজ করতে গেছি, হজ করে আসলে মানুষ আমাকে কি বলবে? হাজি সাহেব বলবে। আমি জিহাদের ময়দানে জিহাদ করতে গেছি, আমাকে কি বলবে? জিহাদি। জিহাদ, জিহাদ করে শহীদ হলে কি কয়? হ্যাঁ, যারা শহীদ হয় তাদের কি বলে? শহীদ। শহীদ। যারা বেঁচে আসে তারা কি কয়? গাজী। বাঁচলে শহীদ, মরলে গাজী। তাহলে আমি দিনের পথে জিহাদ করছি, দেশের জন্য জিহাদ করছি, জিহাদ করতে গিয়ে আমার মৃত্যু হয়েছে, মৃত্যু হইলে মানুষ আমাকে শহীদ অমুক বলবে, বাঁচলে গাজী অমুক বলবে। এই নামের উদ্দেশ্যে, মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে ইবাদত বন্দি করো, তো দুনিয়াতে তুমি পাইবা, আখিরাতে আর কিছুই পাইবা না। তা আমরা সর্ব অবস্থায় সর্ব হালতে কার ইবাদত করব? আল্লাহর। আল্লাহ তাআলার ইবাদত করব। হ্যাঁ, কৃষক যখন জমিনের মধ্যে ফসল বুনায়, আর যখন বৃষ্টি হয় না, খরার কারণে, অনাবৃষ্টির কারণে ফসল নষ্ট হয়ে যায়, তখন কিন্তু ঠিক হয়েছে আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ বৃষ্টির ব্যবস্থা করে দাও। জমিনে ফসল হইতেছে না, সমস্ত ফসলগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আমি কিভাবে চলবো? হুজুরদের কাছে আসে, হুজুর একটু দোয়া করেন বৃষ্টির জন্য। আমরা গত বছর কিন্তু বৃষ্টির নামাজ পড়ছি, মাঠে মনে আছে কিনা? আছে। অনেকদিন যাবত বৃষ্টি হইতেছে না, বিভিন্ন জায়গায় অনাবৃষ্টি, সালাতুল ইস্তিসকার নামাজ পড়া হয়েছে, নামাজ পড়ার এক সময় অনেকদিন পরে দেখা যায় বৃষ্টি হয়েছে। হ্যাঁ, অনাবৃষ্টির কারণে ফল ফলাদি, গাছের ফল ফলাদি, ফসলাদি সবকিছু কি হয়ে যাইতেছে? নষ্ট হয়ে যাইতেছে। এটি কিন্তু আমাদের গুনার কারণে হয়। যাই হোক, বলতেছিলাম, কৃষক যখন ফসল বুনায়, ফসল নষ্ট হয়ে যায়, বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে সে ফসল নষ্ট হয়ে যায়। আলেমদের কাছে আসে, হুজুরদের কাছে দোয়ার জন্য আসে। যখন বৃষ্টি হয়, ফসল সুন্দর হয়, ফসল সবুজ শ্যামল হয়, মাঠের ফসল যখন ভালো হয়, বাজারে নিয়ে ভালো দামে বিক্রি করতে পারে। হ্যাঁ, বিক্রি করার পরে যখন সে টাকা পায়, এই টাকা নিয়ে কিন্তু সে ঘরের মধ্যে টিভি কিনে নিয়ে আসে, সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে, বিভিন্ন নাটকের ব্যবস্থা করে কি করে না? করে। টাকা দিছে বিদায় করতে পারছে। আল্লাহ তাআলা বলেন, তুমি যখন বিপদে আছিলা আমাকে ডাকছিলা, এখন তোমার বিপদ চলে গেছে, তুমি আমাকে ডাকে ছাড়া আমাকে টাকা ছাইরা দিছো। হ্যাঁ, এই ধরনের মানুষকে পছন্দ করে না, করে এটা বলে স্বার্থপর। কি বলে? স্বার্থপর। সুখের সময় তুমি আমার বন্ধু, আর বিপদ যখন আমার আসলো, তখন আর বন্ধুরে খুঁজে পাওয়া যায় না। সুসময়ের বন্ধু, দুঃখের সময় কি তাকে আর খুঁজে পাওয়া যায় না। ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, সবকিছু দিয়েছে। এখন এই সম্পদ পাইয়া, টাকা পয়সা পাইয়া যদি আল্লাহকে আমি ডাকা ছেড়ে দেই, তাহলে একতরফা ডাকা হইল, যেটা কোরআনের আয়াতের মধ্যে বলা হয়েছে, ওয়ামিনান নাসি মা ইয়াবুদুল্লাহ আলা হারফ। একতরফা, একসময় ডাকা হলো। সুখ আসলে আপনি ডাকছেন, সুখ যখন গেছে গা তখন আপনি ছেড়ে দিচ্ছেন। আর যখন সুখ আছে, বিপদের সময় আপনি ডাকছেন, বিপদ যখন দূরে গেছে গা তখন আল্লাহকে ডাকা আপনি ছেড়ে দিচ্ছেন। হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, কুল আরাইতুম ইন আসবাহা মাআকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাঈন
আল্লাহু আকবার। হ্যাঁ, এই কিরুশেকের প্রতি লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন, কুল আরাইতুম মিন আসবাহা মাউকুম গাওরান ফামা ইয়াতিকুম বিমাইন মাইন। যখন জমিনের পানিগুলো অতি গভীরে চলে যায়, শুকনো শুকনো হয়ে যায়, জমিনগুলো শুকিয়ে যায়, কোনো পানি থাকে না। কি থাকে না? কোনো পানি থাকে না, মাটিগুলো ফেটে যায়, শুকনো মরা হয়ে যায়। তখন আল্লাহ তাআলা বলেন, কে তোমাদেরকে এই জমিনের মধ্যে পানি এনে দেয় আমি ছাড়া? এই জমিনের মধ্যে পানি স্রোত দ্বারা কে জারি করে? আল্লাহ। বলেন, কে জারি করে? আমি ছাড়া। আল্লাহ তাআলা বলেন, তোমরা আমাকে না ডেকে তোমরা বিপদে পড়লে, অসহায় যখন বিপদে পড়ে যাও, তখন আল্লাহ তাআলা বলেন, কে তোমাদেরকে উদ্ধার করে আমি ছাড়া? হ্যাঁ, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে ইরশাদ করেন, আম্মা ইউজিবুল মুত্তামা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ। আল্লাহ তাআলা বলেন এই আয়াতের মধ্যে, যখন কোনো ব্যক্তি অনন্য উপায় হয়ে যায়, কোনো বিপদ থেকে বাঁচাবার কোনো রাস্তা পায় না, আল্লাহ তাআলা বলেন, কে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করা আমি ছাড়া? তোমার ডাকে কে সাড়াবে? এই আয়াত সম্পর্কে একটা ঘটনা আছে। হযরত জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে কুফা একজন বিশ্বস্ত কুলি ছিল। কুলি, আমরা ঘটনা অনেক শুনছি, তারপর স্মরণ করার জন্য বলতেছি। কুফায় একজন বিশ্বস্ত কুলি ছিল, যে কুলি এক শহর থেকে আরেক শহরে মালামাল করে আনা নেওয়া করে। সবাই তাকে বিশ্বাস করেছে, মানুষদের কি করে না, খেয়ানত করে না। ঠিক একদিন এরকম সে এক শহর থেকে আরেক শহরে মনে করেন মাল নিয়ে যাইতেছেন। তো প্রতিপদে এক ব্যক্তির সাথে তার সাক্ষাৎ হয়, এক ডাকাতের সাথে সাক্ষাৎ হয়। ডাকাত বলতেছে, রাস্তা তখন যাইতেছে, রাস্তা অতিক্রম অর্ধেক হয়ে গেছে গা, বলতেছে যে এই পথ দিয়ে গেলে আমার তাড়াতাড়ি যাইতে পারবো, এই পথটা নিরাপদ পথ। কুলি বলতেছে, না আমি এই পথে তো কোনোদিন যাই নাই, আমি এই পথ দিয়ে গেছি। আপনি চলেন এই পথ দিয়ে। তো যাইতে যাইতে এরকম কুলি এক জঙ্গলে নিয়ে গেছে। কুলিরে ডাকাইতে কি হয়ে গেছে, এক জঙ্গল, গহীন জঙ্গলের ভিতরে। ওখানে মানুষের অনেক খুলি, মাথার খুলি লাশ কঙ্কলায় পড়ে আছে। এখন ডাকাত বলতেছে যে এখন তোমার সমস্ত মালামাল আমি নিয়ে যাবো, তোমাকে আমি মেরে ফেলবো। তো কুলি বলতেছে, ভাই আমার সাথে খচ্চর আছে, মাল আছে, গাড়ি আছে, আপনি এটি নিয়ে যান, আমার মায়ের না। মানুষ বাঁচার জন্য অনেক অনন্য বিনয় করে। তো কুলি বেচারা ডাকাতকে বলতেছে, ভাই আমার মাল আছে, সম্পদ আছে, খচ্চর আছে, আপনি এটি নিয়ে যান, কিন্তু আমাকে আল্লাহর রাস্তায় ছেড়ে দেন, আমাকে আপনি মাইরেন না। কুলি বলতেছে, না, এই পর্যন্ত যারাই আমার কাছে বাঁচার জন্য অনন্য বিনয় করছে, সাহায্য চাইছে, আমি কাউকে ক্ষমা করি নাই, আমি সবাইকে মেরে ফেলছি। দেখো না কত গুলি পড়ে আছে, কত লাশ পড়ে আছে, এদেরকে আমি সবাইকে আমি মারছি। ও ডাকাত বলতেছে, আমি তোমাকে মেরে ফেলবো, তোমার সম্পদকেও আমি নিয়ে যাব। আর কুলি বলতেছে, ঠিক আছে, আমাকে যদি আপনি মেরে ফেলেন, তাহলে আমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় আপনি আমাকে দেন। আমি 2 রাকাত নামাজ পড়া শেষ হলে আপনি আমাকে মেরে ফেলেন, কোনো আপত্তি নাই। ডাকাত বলতেছে, ঠিক আছে, তোমাকে 2 রাকাত নামাজ পড়ার সময় দিলাম, কিন্তু জেনে রাখো এরকম সময় কিন্তু অনেকেই চাইছে, কেউ কিন্তু আমার হাত থেকে রক্ষা পায় নাই। কথা বুঝছেন? সবাই এরকম 2 রাকাত নামাজ পড়ার জন্য বলছে, সবাই সবাই চাইছে, কেউ কিন্তু বাঁচতে পারে না, আপনিও পারবেন না। বাঁচতে পারবেন না। ঠিক কুলি বেটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর সামনে যখন 2 রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহ হাত বাঁধলেন, আল্লাহু আকবার বলে নামাজ পড়তে দাঁড়াইলেন। যখন নামাজে দাঁড়াইলেন, সূরা ফাতিহা পাঠ করলেন। পাঠ করার পরে যখন আয়াত পাঠ করতেছে, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, যখন আয়াত তেলাওয়াত করলেন,
গায়বী থেকে আসমান থেকে একজন ফেরেশতা মানুষের বেশে এসে ওই ডাকাতের সামনে এসে হাজির হয়ে গেলেন। সুবহান হাজির হয়ে তার হাতের মধ্যে ছিল তীর বল্লভ। ওই তীরের আগার মধ্যে ছিল অগ্নিশিখা। ওই তীর দিয়া ডাকাতকে মেরে ফেললেন। যখন কলিমা যাওয়া নামাজ পড়িয়া দুই দিকে সালাম ফিরালেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই দিকে সালাম ফিরে দেখে একজন লোক দাঁড়ানো অবস্থা, তার হাতে একটা তীর হাতে। এই তীর দিয়েও ডাকাতকে মেরে ফেললো। পরিচয় চাইলো কুলি বেচারা, যে ভাই আপনি কে, আপনি কোত্থেকে আসছেন? একজন উপকার করছে, তার পরিচয় চাইবো না? আপনি কে, আপনি কোত্থেকে আসছেন? ওই ফেরেশতা উত্তর দিল, তুমি নামাজের মধ্যে যে আয়াতখানা তেলাওয়াত করছিলা, আম্মা ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, ওই আয়াতের নিয়োজিত ফেরেশতা হলাম আমি। সুবহানাল্লাহ। যে আয়াতের অর্থ কি? যে যখন মানুষ কোনো বিপদে পড়ে, আপদে পড়ে, আল্লাহ ছাড়া কে তাকে উদ্ধার করা কেউ নাই। আল্লাহ বলে, কে আছে তোমাকে? আমি ছাড়া কে উদ্ধার করবে? কি এই আয়াতের ফেরেশতা আল্লাহ আমাকে নিযুক্ত করেছে। কেউ যদি আয়াত পড়ে, আমি সাথে সাথে তার বিপদ থেকে আমি উদ্ধার করার জন্য চলে আসি। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো বিপদ থেকে উদ্ধার করা মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা। আমরা বিপদে পড়লে আল্লাহকে ঠিক ডাকি, বিপদে পড়লে আল্লাহকে ডাকি। এই বিভাগ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين। আল্লাহ তাআলা অন্যত্র আয়াতে ইরশাদ করেন যে فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। فإذا ركبوا في الفلك, এটা একটা উদাহরণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন যে মানুষ যখন নদীতে ভ্রমণ করে, নদীতে সাগরে যখন কেরে ভ্রমণ করে, ফাইদা রকিবু ফিল ফুলক, রকিব মানে আরোহণ করা, ভ্রমণ করা। নদীতে ভ্রমণ করে যখন নদীর মধ্যে বড় ঝড় উঠে, ঝড় কি উঠে? পাহাড়ের মতো ঢেউ উঠে, এখনই মনে নৌকা ডুবে দেবে। এই সময় যখন মানুষ দেখেন কালবৈশাখী ঝড় উঠলে লঞ্চ ডুবে যায়, বিভিন্ন সময় বরিশালে লঞ্চ ডুবে যায়, খবর পাওয়া যায়। এই সময় মানুষের অবস্থাটা কি হয়? এই সময় মনে আল্লাহরে ডাকতে ডাকতে একেবারে লঞ্চে নামালে, ঠিক কিনা? আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, চোখের পানি ফালাইয়া কান্না করতে থাকে। সন্তান, ছোট ছোট সন্তান কোলে থাকে, সন্তানের জড়াই ধরে আল্লাহকে ডাকতে থাকে। যখন ডাকাতে থাকে, আল্লাহ তাআলা যখন তাকে উদ্ধার করে, ওরকম বড় বড় ঢেউ থেকে, সমুদ্রের কবল থেকে আল্লাহ তাআলা তাকে যখন উদ্ধার করে মুক্তি করে পারে নিয়ে আসে, যখন সে উদ্ধার হয়ে যায়, মুক্তি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আ আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা আল্লাহকে খুব একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আল্লাহ তাআলাকে ডাকতে থাকে। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন, আল্লাহ বলেন যখন ফালাম্মা নাজ্জাহুম, আমি যখনই তাদেরকে মুক্তি করে দেই, বিপদ থেকে বাঁচাই, হ্যাঁ, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, পারে নিয়ে আসি, ইযা হুম ইউশরিকুন, তারা সাথে সাথে আমার সাথে শরীক করা শুরু করে। নাউযুবিল্লাহ। হ্যাঁ, কি শরীক করে? যে আজকের লঞ্চের ড্রাইভারটা, নাবিকটা অনেক ভালো ছিল, এক্সপার্ট ছিল, হ্যাঁ, আন্দাইলে আজকে আমরা সবাই মরে যাব। বাঁচাই লোকেটা অনেক কার কথা কইতাছে? নাবিকের কথা। পাইলটে বিমান চালায়, পাইলট যখন বিমান কি দেবো কা বিপদে পড়ে, যে বিমান এখন অ্যাক্সিডেন্ট করবে, তখন আল্লাহরে খুব ডাকে। যখন নিয়ে আল্লাহ বাঁচাই দেয়, তখন আজকাল পাইলটটা খুব ভালো ছিল।
আমরা বিমান গাইতে সাগরে হয়ে গেছিল ঠিক কিনা? ঠিক। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেছে ওয়ামিনান নাসি মান ইয়াবুদুল্লাহ আলা হারফ ফাইন আসাবাহু খায়রুন ইত্তাবা'আন নাবী ওয়া ইন আসাবাতহু ফিতনাতুন ইনকালাবা আলা ওয়াজি খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরা। এই সমস্ত লোকদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমে ইরশাদ করেছেন যে যারা একদিকে একতরফা আল্লাহকে ডাকে, এক অবস্থায়, সর্ব অবস্থায় না, এক অবস্থায়, এক অবস্থায় বুঝছেন তো, মানে বিপদে হলে আল্লাহরে ডাকে, বিপদ শেষ হলে আল্লাহরে ছাইড়া দেয়। আবার ভালো অবস্থানে আছে আল্লাহরে ডাকে, যখন বিপদ হয়েছে আল্লাহরে ছেড়ে দেয়। ভালো অবস্থানে আছে, ভালো পজিশনে আছে, এখন সে অসুস্থ হয়ে গেছে। আমরা যেটা করি অনেকে আমরা দেখা যায় অসুস্থ হওয়া, জ্বর হয়ে গেছে, ঠিক না? জ্বর হয়ে বিছনা পড়ে গেছে, 100 উপরে জ্বর, সাধারণ জ্বরের উদাহরণ নিয়ে যাচ্ছে। দেখা যায় আমি জন্ম হওয়া পর্যন্ত মসজিদে আসছি, নামাজ পড়ছি, আল্লাহকে ডাকছি। যখন আমি অসুস্থ হয়ে গেলাম গা, তখন ডাক্তারের পিছনে আমি দৌড়াইতেছি, ডাক্তারের চিকিৎসা নিতেছি, তখন কিন্তু বাসুক্ত নামাজ আমার ঠিক মতো হইতেছে। কি এরকম হয় কিনা? হ্যাঁ, হাসপাতালে বেডে দেখবেন অনেক রোগী অসুস্থ বেডে শুয়ে আছে, তারা নামাজ পড়ে। আমি আমার আব্বা যখন অসুস্থ, আমি তো দীর্ঘ 10 দিন হাসপাতালে ছিলাম। ওই হাসপাতালের বেডে তো প্রায় অনেক লোক ছিল অসুস্থ, প্যারালাইসিস, অনেকের হাত নাই, পা নাই, অনেকে বিভিন্ন রোগে অসুস্থ। কিন্তু দেখলাম আজান হইলে নামাজের জন্য কোন রোগী নামাজ পড়ে না। রোগ থেকে সুস্থ করবে কে? আল্লাহ। রোগ থেকে সুস্থ করবে কে? আল্লাহ। আপনি অসুস্থ, সুস্থতার মালিক কে? আল্লাহ। তা আমি অসুস্থ হইয়া নামাজ পড়তেছি না, আল্লাহকে ডাকি না, তো ডাক্তার আমার সুস্থ করতে পারবো? ডাক্তার তো একটা ওসিলা, রোগ ওষুধ একটা মাধ্যম ওসিলা, সুস্থতার মালিক কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলাকে সর্ব অবস্থায়, সর্ব হালাতে আল্লাহকে ডাকতে হবে। বিপদের সময় আল্লাহকে ডাকতে হবে, সচ্চ অবস্থায় আল্লাহকে ডাকতে হবে, অসচ্চ অবস্থায় আল্লাহকে ডাকতে হবে। এবং আপনি অসুস্থ আছেন, আল্লাহকে ডাকতে হবে, সুস্থ অবস্থায় আল্লাহ তাআলাকে ডাকতে হবে। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ওই সমস্ত লোক যারা আল্লাহ তাআলাকে ডাকে, ক্বালু বলে রাব্বুনাল্লাহ, আমার রবকে আল্লাহ, আমার রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু, আল্লাহ তাআলা বলে ওই সমস্ত ব্যক্তি যারা এই কথা স্বীকৃতি দেয়, কথা বলে আমার রব আল্লাহ, আমার রবকে আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এই কথার উপরে সে ইস্তেকামত থাকে। কি থাকে? ইস্তেকামত মানে অটল, অবিচল, এখান থেকে নড়ে না। তার উপর যত জ্বর জাপটে আসে, যত কিছু আছে, সাহাবা আজমাইনদের ইতিহাস তো আপনারা অনেকেই জানেন। হ্যাঁ, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কত কষ্ট দিয়েছেন, আবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত কষ্ট দিয়েছে, তারপরে কি দিন ছাড়ছে? রব্বুল আল্লাহ, আল্লাহ তাআলাকে ছাড়ে নাই। আহাদ, আহাদ বললে, এক বললে আল্লাহকে স্বীকার করছে, এটা তারে সরাইতে পারে না, পারছে? আল্লাহ তাআলা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা আমাকে আল্লাহ বলে স্বীকৃতি দেয়, আল্লাহ বলে আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে সে ইস্তেকামত অটল থাকে, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো ভয় নাই, তার কোনো পেরেশানিও নাই। হ্যাঁ, যারা আল্লাহকে ডাকছে, আল্লাহর কথার উপরে চলতেছে, তারা এক পা পর্যন্ত, বিন্দু পরিমাণ পর্যন্ত সে পা থেকে সরে নাই। হ্যাঁ, কদম ফালাইছে তো ফালাইছে, কদমের উপর ইস্তেকামত আছে। হ্যাঁ, সাব্বিত আলা কলবি দীনিক, আমরা দোয়া করব সাব্বিত আলা কলবি দীনিক, আল্লাহ আমার পার কদমকে আপনার দিনের জন্য কি রাখেন? অটল রাখেন। যারা এরকম সর্ব অবস্থা, সর্ব হালতে আল্লাহ তাআলাকে ডাকে, তাদের জন্য এই সুখ সংবাদ। হ্যাঁ, যারা দিনের উপর অটল থাকবে, আল্লাহ বলেন ফালা খাউফুন আলাইহিম
ওয়ালাহুম ইয়াহজানুন, তার জাহান্নামের কোনো পেরেশানি নাই। জান্নাতে যাওয়ার জন্য তার সুখ সংবাদ, জান্নাতের জন্য কি সুখ সংবাদ। এইটা আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন সুম্মা ইসতাকামু। আরেক জায়গায় সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। অন্য আয়াতে আল্লাহ তাআলা এই আয়াতের মুশাব্বাহ আয়াত, হ্যাঁ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, ফেরেশতারা কি হয়, অবতীর্ণ হয়। আল্লাহ তাতানাজ্জালু আলাইহিল মালায়েকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতারা ঘোষণা দেয় আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো কি নাই, পেরেশানি নাই। হ্যাঁ, অবশ্য আল্লাহ তাখাফু আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো ভয় নাই, পেরেশানি নাই, যে আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের ওয়াদা দিতেছে। কাদের জন্য? যারা দিনের উপর কি থাকবে, অটল অবিচল থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সর্ব অবস্থায় সর্ব হালতে দিনের উপর অটল থাকার, অবিচল থাকার তৌফিক এনায়েত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।